নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর তোমাদের সবাই যেহেতু কালকে মহাশিবরাত্রি, তো তোমাদের সবাইকে মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, দেখো সকালবেলা সব কাজকর্ম করে, যেহেতু কালকে শিবরাত্রি বলে আজকে একটু বাজার করতে হবে, টুকটাক একটু ফল টল আনবো আর কি। তাই দেখো সকালবেলা থেকে আর ব্লগটা শুরু করলাম না, বিকাল থেকে একটু ব্লগটা শুরু করলাম আর কি। আজকে দেখো বাজারে ছুটলাম আর কি। বাজার যাওয়ার সময় যে বড় যা বলেছিল আর কি, আমাদের যেহেতু একটু বেল গাছ আছে আর কি, তো ওকে একটু বেল পাতা একটু 2টা বেল দিয়ে আসলাম এদিকে। তারপরে তো বাজারে গেলাম, বাজারে গিয়ে এইদিকে একটু ফল টল কিনে নিলাম আর কি। আর যাই হোক, আমাদের তো নিয়ম, হিন্দু শাস্ত্র মধ্যে ফল তো ঠাকুরকে দিতে হবে, 5টা ফল কিনে নিলাম আর কি। এদিকে ফল টল কিনে তারপরে দেখো এখানে টুকটাক সবজি বাজারও করবো আর কি। আর এদিকে তো ফলের দোকান 2টা, আজকে তো আউটবার আর কি, বাজার বার না। ফলের 2টা ফলের দোকানেই বসেছে আর কি। আর দেখো ফলের দোকানে কি পর্যন্ত ভিড় আর। তো যাই হোক, দেখো ফলের দোকান থেকে ফল কিনলাম, আর শশা পাচ্ছিলাম না আর কি। এদিকে দেখো শশা কিনে নিলাম, আর টুকটাক অল্প সবজিও কিনলাম আর কি বাজারে। সবজি টবজি কিনে এদিকে দেখো আর একটু কিছু নেওয়ার থাকলে নেবো আর কি। নিয়ে এদিকে আর এই দোকানে আসলাম। দেখো খুচরা নেওয়ার আর কি এমন আর কি ঝামেলা হচ্ছে। ও দাদাও দিচ্ছে আর কি বড় নোট। এদিকে দেখো আমার কাছে কিন্তু খুচরা ছিল না আর কি। আমি নিয়েছি মাত্র 40 টাকার আর কি শশা নিয়েছি, আর কি নিয়েছিলাম আর কি নোট ছিল আর কি। খুচরা অনেকটা প্রবলেম হচ্ছিলো। যাই হোক, দেখো ফল টল নিলাম, সবজি টবজি নিয়ে দেখো এদিকে আবার আর কি বাড়ির দিকে বাড়ি আসলাম আর কি। এদিকে হঠাৎ করে মনে হলো যে না, ঠাকুরকে তো একটু কিছু মিষ্টিও দিতে হবে। এদিকে দেখো মেয়েও গিয়েছিলো, তো মেয়েও বললো একটু মিষ্টি খাবে, তার জন্য একটু মিষ্টির দোকানে ঢুকলাম আর কি। ঢুকে এদিকে অল্প আর কি 2টা মিষ্টি নিয়ে নিলাম। তারপরে যাই হোক, দেখো সকালবেলা তো মিষ্টি টিষ্টি নিয়ে তো করে আসলাম। যাই হোক বন্ধুরা, এটা হলো পরের দিনের ভিডিও, শিবরাত্রির দিনের ভিডিও আর কি। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে সকালে বাইরের যা বাসি কাজকর্ম আছে সব অল্প টল্প করে নিয়েছি আর কি। আর যেটা তো সকালবেলায় উঠেছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি না আজকে অনেক রোদ উঠেছে অনেক রোদ উঠেছে। এদিকে কোনো বিছানা চাদরটাকে চেঞ্জ করে নেবো আর কি। এদিকে ধরো যে গোড্রেজের ভিতরে বিছানা চাদর একটা রেখেছিলাম, আমাকে খুঁজছে, এটা আর পাচ্ছি না। কখন যে কোন জায়গায় যে কী রেখে দিই আমারই নিজেরই মনে থাকে না। এদিকে তো বিছানা চাদর ওটা আগেরটা পাল্টে দিলাম, দিয়ে অন্য একটা ধোয়া বিছানা চাদরকে পেতে নিলাম। চাদরটা পেতে টেতে এখন তো ঘরটরগুলো ঝাড় দিয়ে দেবো। ঘরটরগুলো ঝাড় দিয়ে, আর যেহেতু আজকে তো উপাস, আর এদিকে তো শিবরাত্রি লাগবে আর কি, অনেকটাই লেট করেই লাগবে, কিন্তু 15-10টার সময় লাগবে আর কি। তাই হলো না, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। আর দেখছো কি পর্যন্ত রোদ উঠছে, আর একটু হালকা হালকা তো ঠান্ডাও লাগছে আর কি। না কি জানি না, আমার সর্দির জন্য আমারই ঠান্ডা লাগছে, বুঝতে পারছি না। আর এদিকে তো চাদরটা কিন্তু কাজ দিয়ে কাজ করতে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, আর এইদিকে দেখো কি পর্যন্ত ধুলা কি জানো, এগুলো যে মটিন দেওয়া হয়েছিল, মটিনের যে গুঁড়াগুলা পরে আর কি, এই মটিনের গুঁড়াগুলো আর কি ধুলা উঠছে আর কি। এদিকে তো যাই হোক, দেখো সুন্দর করে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো মটিনের গুঁড়াগুলা তোমরা কি ভাববে আর কি, দেখো কতদিন থেকে যেমন ঝাড় দেওয়া হচ্ছে না আর কি, এরকম বোঝা যাচ্ছে। এগুলো সব মটিনের যে ছাইগুলো থাকে এগুলো আর কি ঝাড়ুর সাথে উঠছে আর কি। যাই তো এই ঘরটা ঝাড় দিলাম, দিয়ে ভিতরের রুমগুলো ঝাড় দিয়ে দিলাম, ভিতরের ঘরগুলো ঝাড়টা দিয়ে দিকে দেখো এখন আমি জাবড়াগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে ফেলে দেবো। আর এদিকে দেখো আমার এখন ঘরটার করে ঝাড় দিলাম, দিয়ে একবার এখন ঘরটা কিন্তু মুছে নেব। আর আম পাতা বেলপাতা যেগুলো এগুলো তো কালকেই, কি আম পাতা বলছি, আম পাতা না বেলপাতা দুব্বো, এগুলো কিন্তু কালকেই উঠিয়ে রেখেছি আর কি। আর এখন যে ঘরটারগুলো মুছে সিধা চলে যাবো স্নান করতে। আর বাইরে একটু ছানের সময় যে বেড কভারটা যেটা উঠালাম আর কি, এটা একটু ভিজিয়ে রেখেছিলাম আর কি সাপ দিয়ে, এটা যে ধোয়া ছানের সময় আর কি ধুয়ে দেবো। আর আজকে তো তেমন আমাদের খাওয়া দাওয়াতে তো এরকম হবে না আর কি, সবাই ছেলে মেয়ে আমি ওর বাবা সবাই তো জল ঢালবো। রান্না বান্নার তো তেমন একটা চাপ নেই আর কি। যাই হোক, একটু রান্নার থেকে আজকে ছুটি আর কি। তারপর জানো অনেকটা কষ্ট হচ্ছিলো আর কি। এদিকে দেখো আমাদের এই যে একটা পাঠা বাচ্চা ছিল আর কি, এটা কিন্তু দেখো কালকে রাত্রে কিন্তু আর কি সকালবেলায় আর কি রেখেছি। অনেক দিন থেকে ওষুধ ডাক্তারও দেখিয়েছি গো, কিছু কিছু হলো আর কি। যাই হোক, জানি না তো মারা গেছে আর কি, এটাকে ওর মাটি দেওয়া হবে। এদিকে যাই হোক বন্ধুরা, দেখো এদিকে আমি ছান করে চলে এসেছি। দেখি না দেখো ফল টল করে কেটে আর কি তোড়জোড় করে শুরু করে দিয়েছে আয়োজন আর কি, আয়োজন নাকি ফল টল কেটে আর কি গুছিয়ে নিচ্ছি আর কি। এদিকে চন্দনটা বেটে নিলাম, চন্দনটা বেটে এদিকে দেখো ফল বেলপাতা এগুলো সব কিন্তু আগে ধুয়ে রেখেছি আর কি আমি। আর এদিকে দেখো ফলগুলো এখন কেটে নিচ্ছি। আর বেলাও তো অনেকটা হয়ে গেছে। এদিকে দেখো ছেলেদের খিদাও পেয়ে গেছে, ওরা বলছে ও মা তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করো না।
তো যাই হোক দেখো ওদেরকে বলছে বছরে একটা দিনই তো বাবা। যাই হোক এদিকে দেখো এখানে আমি ফল টলগুলো ধুলাম, ধুয়ে টুয়ে একদম সুন্দর করে একদম গুছিয়ে যে বেল টেল নিয়ে রেখেছি আর কি। আর এখন থেকে আস্তে আস্তে করে আমি একটু একটু করে সব কিছু গুছিয়ে নেব। আর আগে আমাদের বাসার মানে আমাদের যে বাসায় মানে শিবের স্থানটা আছে আর কি বেলগাছের মানে এখানে আগে দিয়ে দেবো, দিয়ে তারপরে যে আমাদের পাড়া এখানে একটা আছে মানে পোতা বাবা এখানে গিয়ে দিয়ে দেবো আর কি। এদিকে দেখো ফল টল কাটা হয়ে গেছে, এখন দেখো নারকেলটা ফাটিয়ে নারকেলটা কিন্তু একটু কুড়িয়ে নিচ্ছি। এই যে ভুগে দেবো সাবুর ভুগে একটু নারকেল কুড়া দেবো আর কি। এদিকে দেখো নারকেল জলটা তো রাখলাম, নারকেল জলটা তো শিবের মাথায় ঢালবো আর কি। আর এদিকে দেখো এখানে নারকেলটা কিন্তু কুড়িয়ে নিচ্ছি। আর আমার এই যে কুড়ানিটা দিয়ে না যে সোজা করে মানে কুড়ানো যায় না আর কি, এটাকে মানে উল্টে একটা নিচে কোনো ডিবি কি কিছু দিয়ে মানে কুড়াতে হয়। তো ঠাকুর করে তো সেরকম কোনো শক্ত ডিবি নেই। এদিকে দেখো আমি শুধু সিধা করে মানে একটু কুড়িয়ে নিচ্ছি। আর এদিকে ওইদিকে বাইরে দেখো ছেলে বসে আছে, ওদেরকে বললাম যে দাটা দিয়ে নারকেলটা একবার মানে টুকটুকরো করে দিয়ে একটু ভোগের মানে দিয়ে দেবো আর কি। তো ওকে এদিকে তো নারকেলের মানে থালিটা আর ইয়েটা দিয়ে দিলাম, দাওটা দিয়ে দিলাম, ওইদিকে মানে ইয়ে করে দেবে আর কি, নারকেলটাকে টুকরো টুকরো করে কেটে দেবে আর কি। এরকম কাটতে আমি পারি না আর কি। আর এদিকে তো নারকেলটা তো কুড়িয়ে নিচে কুড়ানো তো হচ্ছে না, অনেকটা সময় লাগার পরে একটু বের করতে পেরেছি আর কি। মানে কুড়ানিটা উল্টে নিলে আর কি সুন্দর হয় আর কি, কুড়ানো যায়। আর আমার এই সর্দির জন্য তো গলার অবস্থা তো অনেকটাই খারাপ হয়ে গেছে, মানে গলাটা মানে কাশতে কাশতে মানে গলাটা মানে কীরকম হয়ে গেছে আর কি। বয়সটা তো এমনি জানি না কীরকম হচ্ছে। যাই হোক দেখো এখানে আমি সুন্দর করে সব কিছু ফল টল গুছিয়ে একদম বুকটুক সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কি। আর এদিকে ও গেছে এখানে মানে স্নানে, ও স্নান করে আসলে আর কি আমরা মানে বাসায় মানে মানে জলটা ঢেলে দেবো আর কি। এদিকে তো ঘি মধু মানে তেল দুধ দুধ সব মানে বাতিটা দিয়ে সব কিছু মানে এক সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি। আর এদিকে আমার ঘরের পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। ঘরের পুজোটা আগে দিয়ে দিয়েছি, ঘরের পুজোটা আগে দিয়ে তারপরে কিন্তু আমি ইয়ে করেছি আর কি। এই যে মানে এগুলো আর কি মানে বানিয়ে ফল টলগুলো একটু বানিয়ে নিলাম আর কি। যাই হোক দেখো এখন আমি শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি আর কি। প্রথমে দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে দেখো দুধ দিলাম, এখন দেখো ঘি মধু তারপরে এই যে তেল এসব দিয়ে দেবো। আর আমাদের এই বেল গাছটা না অনেকটা পুরনো, আমি বিয়ের পরে এসে শুনেছি আর কি যে আমার শ্বশুর মশাই যখন ছিলেন আর কি তখন এই বেল গাছটা যে শিবের পাথরগুলো যে তখন এগুলো মানে অনেকটা ছোটো ছোটো ছিল, এখন তো অনেকটাই বড়ো হয়েছে। মানে যেহেতু ওদের মুখে শুনেছি আর কি অনেক মানে ছোটো ছোটো ছিল আর কি যখন লাগিয়েছিল আর কি গাছ, মানে পাথরগুলো যখন বসিয়েছিল আর কি গাছের গুঁড়াটায় তখন অনেকটা ছোটো ছিল। এখন তো যাই হোক অনেকটা মানে বড় বড় হয়েছে পাথরগুলো বলে বাবা।
আর এদিকে দেখতে পাচ্ছ, এই দেখো আমার কিনারে দেখো আমার বলে বাবা দাঁড়িয়ে রয়েছে। তো ছেলেমেয়েরা তো আগে দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো আমি দেওয়ার পরে ও দিয়ে নেবে আর কি। ওর জন্য দেখো ও লাইনে আছে আর কি। তারপরে দেখো এইদিকে দেখো আমার তো দেওয়া হয়ে গেছে। এইদিকে দেখো এখন ও দিয়ে দিচ্ছে। আর যে মেয়েকে বলেছিলাম একটা ভিডিও করে দেওয়া, যেহেতু আমাদের এখানটায় দেখো মানে বেড়া দেওয়া আর কি শিবের স্থানটার মধ্যে, তো বেড়ার জন্য দেখো বেড়াটাও কিন্তু মানে উঠে গেছে আর কি। যাই হোক বন্ধুরা, তোমরা এটা আর কিছু মনে করো না। এদিকে দেখো বেড়াটা তো মানে অল্প ওটা ওকে আমি বলে দিচ্ছি আর কি কেমনি কী করবে। তারপরে দেখো এখানে ঘরে তো আমার মানে ঘরের শিবকে তো আমার দেওয়া হয়ে গেছে আর কি, আমাদের বাসায় স্থাপিত যেটা। এখানে দেখো যে আমি বলেছিলাম যে বতা বাবা গাছের আমাদের পাড়ায় মানে একটা আছে আর কি, মানে শিব মন্দির আছে আর কি, এখানে গিয়ে দিয়ে দেবো আর কি। তাই দেখো এখানে আর কি যাচ্ছি আর কি, আর আমি আর মেয়ে গিয়ে দিয়ে দেবো আর কি, আর ওরা কেউ দেবে না। তাই দেখো এইদিকে দেখো ঘরের শিবকে দিয়ে এদিকে আবার ছুটলাম আর কি বাইরে দিতে। দিয়ে এসে তারপরে আর কি ভাবছি একটু বাইরে বিকালবেলা একটু মানে আরেক জায়গায় একটু মন্দিরে যাবো আর কি। এদিকে চলে আসলাম, এসে এখানেও দেখছি অনেকটাই ভিড় গো। এদিকে মানুষ মানে অনেকজনে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য। তাই আমি বললাম, আর রোদও দেখো অনেকটা কী পর্যন্ত রোদ উঠেছে, তো বললাম যে আমি আগে দিয়ে দিই। আর এদিকে দেখো আমার আগে আরেকজন দিল আর কি, দিয়ে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি। আর দেখো সব বর্তটাই তো দেখো আমরা মানে মানে বছরের মধ্যে বহুত 2-3 বার করে করতে পারি। এই যে শিব পূজাটা দেখো বছরে কিন্তু একবারই আসে আর কি, মানে বছরে একবার আসে। এমনি তো মানে সোমবারে মানে যার বাসায় আর কি থাকে ও তো দিয়ে দেখ, মানে এই যে শিব মানে এটার জন্য দেখো সবাই কিন্তু বসে থাকে আর কি। বছরে একবারই এই যে মহাশিবরাত্রিটা হয় আর কি। আর যে যেরকম করে পারে আর কি এটা মানে পুজো করে আর কি, কেউ একটু বেশি বড়ো করেও করে, কেউ একটু ছোটো করেও করে, যেরকম পারে আর কি। আর আমরা তো মানে সবাই আমি আমার বাসায় দিই আর কি। আমাদের বাসার স্থানটাই মানে অনেকটাই আর কি আর কি, এখানে দিয়ে দিই আর কি। দিয়ে আজ আমি এখানে পতাকা গাছের এখানে আর কি আসলাম। এখানে গিয়ে এখন মানে পূজা টুজা দিয়ে গিয়ে তারপরে এই যে প্রসাদ মানে উপোস ভাঙবো আর কি। আর এখান থেকে চন্নামৃত খেয়ে নেবো আর কি। এই যে মন্দির থেকে চন্নামৃত খেয়ে উপোসটা ভাঙবো আর কি। উপোসটা ভেঙে তারপরে ঘরে গিয়ে মানে ফল টল খাবো। আজকে তো তেমন কিছু আর কি খাবো না, ফল টল খাবো আর কি। আর কালকে মানে সকালবেলা আর কি ঠাকুর পূজাটা দিয়ে তারপরে আর ভাত খাবো। আজকে আর ভাতটা কিছু খাবো না, অন্য খাবো না আর কি, রুটি এগুলো কিছু বানিয়ে খেয়ে নেবো।